মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ইঞ্জিনিয়ার্স হ্যাট। আমি আছি তোমাদের সাথে ব্রজগোপাল, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট, গাজীপুর। আমরা শিখছিলাম ত্রিকোণমিতি এর সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত টপিকসটা। আমরা গতদিন দেখেছিলাম আমাদের একটা সমীকরণে থিটার মানগুলো দেওয়া ছিল, সেখান থেকে আমরা একটা মান নির্ণয় করছিলাম। এখন আমরা এখানে দেখতেছি যে থিটার মানটা আননোন আছে, আমাদের এখান থেকে এই ম্যাথটা সমাধান করে দেখাইতে হবে। আমাদের একটা কন্ডিশন এখানে দেয়া আছে, 0 থেকে থিটার মানটা বড় অথবা সমান হবে, 2π থেকে থিটার মানটা ছোট অথবা সমান হবে। তাহলে আমাদের এই সমাধান করার আগে আমাদের ম্যাথটা সম্পর্কে একটু দেখব। প্রথমে আমাদের এই ম্যাথটা যদি ওপেন করার সময় প্রথমে আমাদের খেয়াল করতে হবে এখানে কয়টা চলক বিদ্যমান। এখানে দেখছি এখানে আমরা চলক বলতে ত্রিকোণমিতিক অনুপাতটাকে বলতেছি। তাহলে দেখেন এখানে একটা ট্যান আছে, কস আছে, সাইন আছে, তার মানে তিনটা ত্রিকোণমিতিক অনুপাত এখানে আমাদের একটা সমীকরণের মধ্যে বিদ্যমান আছে। তাহলে আমরা চেষ্টা করব তিনটা ত্রিকোণমিতিক অনুপাতকে আমরা ছোট করে যে কোনো একটাতে পরিণত করার, মানে যে কয়টা ত্রিকোণমিতিক অনুপাত আমাদের এখানে সমীকরণে থাকবে সেখান থেকে আমরা কমাইতে চেষ্টা করব। তাহলে এখানে দেখেন আমাদের ট্যান আছে, সাইন আছে, কস আছে। তাহলে আমরা যদি ট্যানকে ভাঙি, তাহলে ট্যানকে ভাঙলে আমরা কি পাই? সাইন বাই কস। তাহলে কি হচ্ছে, আমাদের একটা ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু এখান থেকে আননোন কমে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি ট্যান সমান সমান সাইন থিটা বাই হচ্ছে কস থিটা মাইনাস, আর বাকিগুলো যে ফরম্যাট আছে সেটা আমরা কোনো পরিবর্তন করতেছি না, সেটা আমরা এভাবে লিখে দেব, সাইন থিটা প্লাস √3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা দেখেন আমাদের কসটা কি হচ্ছে, এখানে পুরোটার সাথে গুণ হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকতেছে কি সাইন থিটা মাইনাস √3 কস আর কস মিলে হয়ে যাচ্ছে কি কস স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা এখানে ছিল আর একটা গুণ হচ্ছে কি কস থিটা দিলাম, প্লাস এখানে ছিল √3 আর গুণ হচ্ছে কি কস থিটা ইকুয়াল টু 0-র সাথে যদি আমরা কস থিটা গুণ করি 0ই হয়। এখন এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি এখানে আছে একটা সাইন এবং এর ভিতরে দেখেন এইটার ভিতরে একটা সাইন আছে। তাহলে আমরা এই দুইটা থেকে একটা সাইন কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে সাইন থিটা যদি এখানে কমন নেই তাহলে এর ভিতরে আর কি আছে, একটা 1 আছে, আর এখানে কি থাকতেছে মাইনাস কস থিটা। আচ্ছা, এখন দেখেন এটা আর এটার ভিতরে আমাদের কি মিল আছে, এখানে √3 cos স্কয়ার আছে, এখানে আছে √3 cos থিটা। তাহলে আমাদের এই দুইটার ভিতর থেকে কমন আছে হচ্ছে প্লাস √3 cos থিটা, সেটা আমরা কমন নিলাম। তাহলে এখানে থাকতেছে কি 1 আর এখানে থাকতেছে কি দুইটা cos থেকে যদি √3 তে চলে গেলে দুইটা cos থেকে যদি একটা cos চলে যায়, মানে সামনে আমরা কমন নিয়ে নেই, তাহলে একটা cos থাকে, তাহলে cos থিটা ইকুয়াল টু কি হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই টোটালটা থেকে এটা আর এই টোটালটা থেকে এটা, এই দুইটা কি আছে, কমন আছে। তাহলে এই দুইটা থেকে আমরা আবার একটা কমন নিতে পারি, যে মাইনাস কস থিটা। আচ্ছা, এখানে থাকতেছে কি আমাদের কাছে, এখানে একটা সাইন আছে আর এখানে এটা আছে, তাহলে সাইন থিটা প্লাস √3 কস থিটা। আশা করি এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি, আর এখন তো আমাদের সহজ হয়ে গেল অঙ্কটা। তাহলে আমরা এখন লিখতে পারবো, দুইটা ফরম্যাট চলে আসছে। তাহলে আমরা লিখতে পারবো হয় 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু হচ্ছে 0, অথবা আমরা এটা সমান সমান 0 লিখতে পারবো। তাহলে আমরা প্রথমে একটা করে করার চেষ্টা করি। তাহলে এখানে আমাদের কি লিখতে পারি, cos থিটা ইকুয়াল টু 1। তাহলে cos কত ডিগ্রির মান 1 আমরা জানি, সেটা কত ডিগ্রির মান, cos থিটা ইকুয়াল টু cos 0 ডিগ্রির মান। তাহলে আমরা জানি আগে থেকেই cos 0 ডিগ্রির মান কি হয়, 1 হয়। তাহলে আমরা
এখানে আমাদের যে লিমিটটা দেওয়া আছে সেটা হচ্ছে 0 থেকে 0 সমান অথবা 0 থেকে বড় হতে পারবে। তাহলে তাহলে এখানে একটা থিটার মান আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে থিটা সমান সমান 0 ডিগ্রি। এখন দেখেন আমাদের আরো একটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে আমরা যদি এটাকে 0 ডিগ্রি বলি, তাহলে এটাকে আমরা যদি একবার ঘুরে আসি তাহলে এটা কি হয়, 2 পাই অর্থাৎ 360 ডিগ্রি হয়। তাহলে প্রথমে আমরা যখন স্টার্টিং করছিলাম সে 0 পেয়েছি, এটা একটা কোণ থিটার মান হলো। তাহলে এখান থেকে যদি ঘুরে আসি একবার তাহলে আমরা কত পাচ্ছি, 2 পাই। তাহলে আমরা লিখতে পারি আবার cos থিটা সমান সমান cos 2 পাই। তাহলে এখান থেকে cos cos চলে গেল, আমাদের কাছে থাকতেছে হচ্ছে থিটা সমান সমান 2 পাই। আমাদের এই প্রথমে একটা পোর্শন থেকে মানে একটা পার্ট থেকে আমরা দুইটা মান পেয়েছি। যদি আমাদের এখানে মানটা আরো বেশি থাকতো বা আমাদের এখানে লিমিটটা অন্য অন্য কিছু হতো তাহলে আমাদের মানগুলো কিন্তু চেঞ্জ হতো। তাহলে পরবর্তী পার্টটা আমরা করি। তাহলে পরবর্তী পার্টে এখানে আমাদের কি ছিল, সাইন থিটা প্লাস √3 cos থিটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে দেখেন আমরা কি করতে পারি, আমরা এই যে cosটা আছে এটা এই পাশে দিয়ে দিলাম, তাহলে হচ্ছে কি সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস cos থিটা। এখন দেখেন আমরা এখানে একটু আগে দেখলাম যে এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে সাইন থিটা বাই হচ্ছে cos থিটা ইকুয়াল টু মাইনাস √3। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি, একটু আগে দেখে এসেছি সাইন থিটা বাই cos থিটা সমান সমান আমরা জানি tan থিটা। তাহলে tan থিটা ইকুয়াল টু tan কত ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে আমাদের এখানে মাইনাসটা তো দিয়ে দিলাম, tan কত ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান আমরা জানি √3। এখন হচ্ছে tan 60 ডিগ্রিটা কোথায় আসলে আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে দেখেন tan প্রথমে হচ্ছে এখানে কি চিহ্ন আছে, মাইনাস। তাহলে tan কোথায় কোথায় মাইনাস, এখানে তো অল পজিটিভ, তাহলে অল পজিটিভের ঘরে তো tan পজিটিভ আছে। এখানে হচ্ছে সাইন এবং cos, তাহলে এটা হচ্ছে tan এর জন্য নেগেটিভের ঘর পেলাম একটা, আর এটা হচ্ছে tan এবং cot এর ঘর, তাহলে tan এখানে পজিটিভ, এটা হচ্ছে না। আর এখানে তাহলে কি হচ্ছে, এখানেও tan নেগেটিভ। এটা কার ঘর, cos এবং sec এর ঘর। এই ঘরগুলো কিন্তু মনে রাখতে হবে। তার মানে হচ্ছে এখানে আমাদের যে এটা আছে, তার মানে এখানে যে সূক্ষ্মকোণটা, সেই সূক্ষ্মকোণটা সবসময় কার সাথে হয়, ভূমির সাথে। কার সাথে, ভূমির সাথে। তাহলে এখান থেকে আরো একটা যদি আমরা অঙ্কন করার চেষ্টা করি তাহলে এটা কত ডিগ্রি হচ্ছে, তাহলে এখানে এটা হবে হচ্ছে 60 ডিগ্রি, এটা হবে কত তাহলে 60 ডিগ্রি। তাহলে আমরা যদি এই কোণটা নির্ণয় করতে চাই, আমাদের কোণটা নির্ণয় করতে হবে কোথা থেকে, আমাদের প্রথম থেকে এই জায়গায় একটা কোণ হচ্ছে প্রকৃত কোণ, এখান থেকে ঘুরে এখানে চলে আসতেছে আর একটা প্রকৃত কোণ। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, tan থিটা সমান এখান থেকে এই এই পর্যন্ত আমরা জানি কত 180 ডিগ্রি, এটা কত 90 ডিগ্রি, এটা কত 270, এটা কত 300, এটা প্রথমত 0 তারপরে হচ্ছে 360। তাহলে দেখেন আমাদের এখান থেকে প্রথম ঘর থেকে এই পর্যন্ত আমরা জানি কত 180। তাহলে 180 থেকে যদি 60 বিয়োগ করে দেই তাহলে আমাদের এখান থেকে টোটালটা পেয়ে যাচ্ছি। তাহলে কি হবে, tan 180 মাইনাস হচ্ছে কত 60। ওকে গুড। তাহলে অতএব আমরা এখান থেকে পেয়ে যাই একটা থিটা সমান সমান কত, আমরা পাচ্ছি এখান থেকে 120 ডিগ্রি। আর কি পাই, 120 ডিগ্রিকে যদি আমরা পায়ে কনভার্ট করতে চাই তাহলে আমাদের কিসে দেয়া আছে, এটা পাই আকারে দেয়া আছে। তাহলে পাই আকারে যদি দেয়া থাকে তাহলে পাই আকারে আমাদের প্রকাশ করে দেখাইতে হবে, আর যদি পাই আকারে না দিয়ে যদি সংখ্যা আকারে দেয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সংখ্যায় প্রকাশ করতে হবে। তাহলে এখানে আমাদের 120 ভাগ হচ্ছে, আমরা যদি এটাকে পায়ে পরিণত করতে চাই তাহলে কি হবে, 120 ভাগ হচ্ছে 180, তাহলে কত হচ্ছে 2/3। তাহলে আমরা এখানে লিখতে পারবো
টু পাই বাই হচ্ছে 3। এখনো কিন্তু আমাদের এটা শেষ হয় নাই, এখন আর একটা আছে, তাহলে আমরা এখানে আবার লিখবো আবার কি হচ্ছে tan থিটা ইকুয়াল টু tan, এটা কত আমাদের এই পর্যন্ত জানি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি এতটুকু বাদ দেই তাহলে 360 মাইনাস হচ্ছে 60, তাহলে আমরা কত পাচ্ছি, থিটা ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 300 ডিগ্রি। তাহলে 300 ডিগ্রিকে যদি আমরা আবার পাই পরিণত করতে চাই তাহলে কি হবে, 300 ভাগ হচ্ছে 180, তাহলে 5 পাই বাই 3, তাহলে এটা হবে হচ্ছে 5 পাই বাই হচ্ছে 3। তাহলে এখন যদি আপনাকে বলে যে থিটার মানগুলো কত হবে, তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় মান, অতএব নির্ণেয় মান অথবা অতএব দিয়ে থিটার মানগুলো আমরা লিখতে পারি। তাহলে প্রথমে আমরা পেয়েছিলাম কত, 0 আর 2 পাই, তাহলে এখানে আমরা 0 ডিগ্রি লিখতে পারি, তারপরে কত হচ্ছে 2 পাই বাই 3 লিখতে পারি, তারপরে কত 5 পাই বাই 3, তারপরে আরো কত আছে 2 পাই। তাহলে এটাই আমাদের এই অঙ্কের কাঙ্ক্ষিত অ্যান্সার। অবশ্যই বুঝতে পারছি, যদি অঙ্কটা বুঝতে না পারি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমরা আরো একটা ম্যাথ দেখে আসবো। এখানে আগে আমাদের কয়টা আননোন ছিল, 3টা, আর এখানে কয়টা আননোন আছে আমাদের কাছে, 2টা। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, তাহলে দেখেন আমরা একদম সহজ নিয়ম, একদম সহজ। তাহলে আমরা দেখেন আমরা প্রথম মানে গত ক্লাসে আমরা দেখছিলাম যে sin থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1 জানতাম। তাহলে এখান থেকে যদি আমরা sin স্কয়ারের মানটা নির্ণয় করতে চাই, sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে দেখেন আমরা কি বলছিলাম, আমরা চেষ্টা করব যে যে কয়টা নন ভ্যালু থাকবে, মানে যে কয়টা ত্রিকোণমিতিক অনুপাত থাকবে সবগুলোকে আমরা একটি ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে দেখেন sin স্কয়ার থিটা সমান সমান যদি 1 মাইনাস cos স্কয়ার থিটা আমরা এখানে লিখি, তাহলে আমরা সবগুলো cos এর ফরম্যাটে চলে আসতেছে। তাহলে অবশ্যই আমরা এটাই করব। তাহলে 2 ইনটু 1 মাইনাস cos স্কয়ার থিটা, বাকিটা আমরা লিখে দেই প্লাস 3 cos থিটা ইকুয়াল টু হচ্ছে কত, 0। তাহলে 2টা এর সাথে গুণ করে দিলে 2 1 আর 2 গুণ করলে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে 3 cos থিটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটা একটু যদি আমরা একটু সুন্দর করে লেখার চেষ্টা করি, তাহলে হচ্ছে এখানে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটাকে আপনারা যদি x কল্পনা করেন, তাহলে এটার মাথায় কি আছে স্কয়ার, তাহলে 2x স্কয়ার, তাহলে কত হয় 2 গুণ 4। তাহলে আমরা কিভাবে মিডল টার্ম করি সেটা আমরা এখন আর শিখবো না, কারণ আমরা ছোটবেলা থেকে মিডল টার্ম করে আসছি। তাহলে আমরা এটা যদি বানাইতে চাই তাহলে কত হবে, 2 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস cos থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। যদি মিডল টার্মে কারো সমস্যা থেকে থাকে বা মিডল টার্ম যদি না বুঝতে পারি, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে অথবা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, আমরা অবশ্যই আপনাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে দেখেন আমরা কি আছে, এখান থেকে cos স্কয়ার থিটা আছে, এখানে 4 cos স্কয়ার, তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারি, 2 cos থিটাটা আমরা কমন নিতে পারি। তাহলে এখানে থাকছে কি cos থিটা মাইনাস এখানে থাকছে কি 2 চলে গেছে, তাহলে থাকছে 2 প্লাস এখান থেকে কি কমন যায়, এখান থেকে কিছুই কমন যায় না, তাহলে 1 নিলাম, তাহলে cos থিটা মাইনাস হচ্ছে 2 ইকুয়াল টু কত, 0। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এখান থেকে টোটালটা থেকে এটা আর এই টোটালটা থেকে এটা, এই দুটো কমন, তাহলে আমরা এখানে লিখতে পারি cos থিটা মাইনাস হচ্ছে 2। আচ্ছা, তারপরে আর কি আছে, 2 cos থিটা প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু কত, 0। সেই আগের মতো ফরম্যাট আমাদের চলে আসছে। তাহলে কি হবে, হয় cos থিটা মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি কি cos থিটা ইকুয়াল টু হচ্ছে 2। এটা কি কখনো আমাদের সম্ভব, আমরা যে কোণগুলো পড়ছিলাম, cos এর যে মানগুলো পড়ছিলাম সেখানে কি কোথাও 2 আছে, নাই।
তাহলে এটা হচ্ছে নট ইকুয়াল টু 0, তার মানে এটার কোনো সমাধান হবে না। পরবর্তীটা কি আছে, 2 cos θ প্লাস 1, তাহলে আমরা এখানে লিখি অথবা 2 cos θ প্লাস 1 ইকুয়াল টু কত, 0। ঠিক আছে কি আমাদের লেখা, 2 cos θ প্লাস 1, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দেখি কি হচ্ছে, 2 cos θ ইকুয়াল টু মাইনাস 1, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি cos θ ইকুয়াল টু মাইনাস 1/2। তাহলে আমরা cos কত ডিগ্রির মান হবে আমরা জানি, কত ডিগ্রির মান, 60 ডিগ্রি। তাহলে cos θ ইকুয়াল টু মাইনাস, তো মাইনাস থাকলো cos 60 ডিগ্রি। এখন দেখেন আমাদের এখানে কিন্তু একটা লিমিট দেওয়া ছিল, লিমিটটা কি মনে আছে, 0 থেকে বড় হতে হবে, এটার মানটা 360 থেকে ছোট হতে হবে। তাহলে দেখেন তো আমাদের, আমরা একটা কোঅর্ডিনেট আবার অঙ্কন করার চেষ্টা করি। তাহলে দেখেন আমাদের cos এর ঘর মাইনাস কোথায়, এটা অল পজিটিভ, অল পজিটিভ, তাহলে এটা কি কোনো কিছু করার দরকার নেই, এটাতে কিছুই হবে না। তাহলে এখানে কে কে পজিটিভ, সাইন এবং কোসেক, তাহলে cos এখানে কি নেগেটিভ। আচ্ছা, তারপরে এখানে দেখেন cos এখানেও কি হচ্ছে নেগেটিভ, কিন্তু এখানে cos এর ঘর, এটা হচ্ছে cos এর ঘর, তাহলে এটা কি হবে পজিটিভ, তাহলে এটা আমাদের হবে না। তাহলে এই দুটো আমাদের বাদ, এই দুই ঘরে আমাদের কি আছে, থিটার মানটা বিরাজ করতেছে। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। আমরা সবসময় যে থিটার যে মানটা পাচ্ছি সেটা সবসময় কার সাথে হবে, ভূমির সাথে, কথাটা মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে দেখেন আমরা কি লিখতে পারি, cos থিটা ইকুয়াল টু, আমাদের কি করতে হবে, এখান থেকে এই মানটা নির্ণয় করতে হবে, আবার এই জায়গা থেকে এই মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা জানি কত 90, এটা কত 180, এটা কত 270, এটা 360। তাহলে আমরা যদি প্রথমে এই কোণটা নির্ণয় করতে চাই, তাহলে 100 cos 180 থেকে যদি আমরা 60 ডিগ্রি মাইনাস করি, তাহলে আমরা এই কোণটা পেয়ে যাচ্ছি। তাহলে অথবা আমরা লিখতে পারবো কত, থিটা ইকুয়াল টু 120 ডিগ্রি। একটা অ্যান্সার আমরা পেয়ে গেছি। আবার বা এগেইন cos থিটা ইকুয়াল টু cos, এখন দেখেন এটা কোথা থেকে কোথায় আসতেছে, এখান থেকে ঘুরে এটা আসছে, তার মানে 180 ডিগ্রি, তার সাথে কত যোগ হবে, 60, তাহলে 180 প্লাস হচ্ছে 60, তাহলে আমরা এটা লিখতে পারবো থিটা সমান সমান 240 ডিগ্রি। তাহলে আমাদের থিটার মান কত কত হয়েছে, দেখেন গতটায় আমরা কিন্তু কোনো থিটার মান পাই নাই, কিন্তু পরবর্তীটাই দুইটা পেয়েছি, তাহলে কত কত 120 আর 120 আর 240, তাহলে নির্ণয় থিটা, অতএব থিটা সমান সমান কত হবে, 120 240। এটা আমাদের এই ম্যাথের কাঙ্ক্ষিত সমাধান বা অ্যান্সার। আশা করি আপনারা ম্যাথ দুটা বুঝতে পারছেন। যদি ম্যাথ দুটা না বুঝতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেশি বেশি আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন, যেন আপনার সাথে আপনার ফ্রেন্ডরাও ভবিষ্যতের জন্য ভালো করতে পারে। ধন্যবাদ সবাইকে।